আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা তোমাদের সম্পদ থেকে কিছু দান করো, কেননা যখন তোমার মৃত্যু চলে আসবে তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, আমাকে সামান্য একটু সময় দিন, অল্প একটু সময় দিন, আমি দুনিয়াতে ফিরে যেতে চাই, দুনিয়ায় গিয়ে ভালো আমল করতে চাই। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি জোরে জোরে চিৎকার করে বলবে যখন তোমাকে আযাব দেওয়া হবে, যখন তোমাকে জাহান্নামে রাখা হবে, যখন তোমাকে কবরের শাস্তি প্রদান করা হবে, তখন তুমি জোরে জোরে চিৎকার করে রব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, আমি দুনিয়াতে থাকতে যে কাজগুলি করতাম ওইগুলি আর কোনোদিন করব না, আপনি আমাকে দুনিয়ায় ফিরিয়ে দিন, আমি ভালো কাজ করব। কিন্তু তখন আর আপনাকে দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার কি মনে পড়ে না যে আমার পক্ষ থেকে তোমার নিকটে সতর্ককারী এসেছিল, কিন্তু তুমি সতর্ক হওনি। আমার পক্ষ থেকে তোমার কাছে দায়ী এসেছিল, রাসূল এসেছিল, যারা তোমাদেরকে পরকালের ভয় দেখিয়েছে, কিন্তু তুমি তখন ভয় পাওনি। মৃত্যু কি? মৃত্যু হচ্ছে আপনি পরীক্ষার হলে বসেছেন, আপনাকে খাতা দেওয়া হয়েছে, নির্দিষ্ট একটা সময় শেষ হয়ে গেছে, খাতা নিয়ে নেওয়া হয়েছে। আমাদের দুনিয়াবী জীবনটা হচ্ছে ঠিক ওই পরীক্ষার হলে খাতা দেওয়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের কিয়ামতের দিবসের সময়সীমা হচ্ছে 500 বছর। কিয়ামতের একটা দিনের সময়সীমা হচ্ছে 500 বছর, আর আমাদের দুনিয়ার জীবনের মেয়াদ হচ্ছে 60 থেকে 100 বছর। আপনি যদি 60 বছর অথবা 100 বছরকে হিসাব করেন, তাহলে ওই 500 বছরের তুলনায় আমাদের এই ইহকালের জীবন সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা সময়ের সমান। আমরা আমাদের এই 4 থেকে 5 ঘন্টা সময়ের জন্য কি না করছি, কত কি করছি। কিয়ামতের দিন আপনি এই সময়কে উপলব্ধি করতে পারবেন, এখন উপলব্ধি করতে পারবেন না। আমাদের মাঝে থেকে আজ যারা কবরে চলে গেছে, যারা এখন কবরে অবস্থান করছে, তাদের মাঝে এরকম হাজার হাজার মুসলমান আছে, পাপিষ্ঠ আছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, আমাকে 1 মিনিটের জন্য দুনিয়াতে ফিরে যেতে দেন, আমি আমার সম্পদ থেকে দান খয়রাত করে, অথবা আমি কোনো ভালো কাজ করে, অথবা আমি কোনো মানুষের উপকার করে জান্নাতে যাওয়ার রাস্তাটাকে প্রশস্ত করি। একজন ব্যক্তি কবরে এই ফরিয়াদ করছে আপনার মতোই, আর আপনি এই দুনিয়াবী জীবনে বসে থেকে শত শত মিনিট অপচয় করছেন। কেন? কবরে ঢোকার আগে আপনি আপনার এই 1 মিনিটকে কাজে লাগান, আপনি আপনার জীবনের এই 10 মিনিট সময়কে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে শুধুমাত্র তার ইবাদতের জন্য প্রেরণ করেছে। এই আয়াত সবার জানা আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানে মানুষের একটাই কাজ, সে রব্বুল আলামিনের ইবাদত করবে। কিন্তু কেউ বলতে পারবে না সে তার দিনকে, তার সময়কে কিভাবে ইবাদতে রূপান্তরিত করবে। ভাই, আমি কিভাবে আমার দিনকে ইবাদতে রূপান্তরিত করতে পারি? সহজ হিসাব, ইবাদতে রূপান্তরিত করতে হবে মানে আপনার টয়লেটে যাওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, আপনার খাওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, আপনার বাড়ি থেকে বের হওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, আপনার মসজিদে ঢোকাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, আপনার কর্মস্থলে যাওয়াকে এবং কর্মস্থলে বসে থাকাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। ভাই, আমি কিভাবে আমার সকল কর্মকে ইবাদতে রূপান্তরিত করতে পারি? সহজ হিসাব, আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন তখন বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি বাসা থেকে বের হচ্ছি আল্লাহর নাম নিয়ে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি, চেষ্টা প্রচেষ্টা ব্যতীত এই পৃথিবীতে কোনো শক্তি নাই, কোনো চেষ্টা প্রচেষ্টা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি এই সুন্নাতের সাথে এই দোয়া বলে তার বাসা থেকে বের হবে, বের হওয়ার সময় যখন সেই দোয়া পড়বে, তখন তার জন্য বলা হবে হুদিয়া ওয়া উকিয়া, ওই ব্যক্তিকে হেদায়েত দেওয়া হয়েছে। ওই ব্যক্তি বাসা থেকে বের হওয়ার পরে যে বিপদে পড়ার কথা ছিল, সে আর সেই বিপদে পড়বে না, সেই বিপদ থেকে তাকে বাঁচানো হয়েছে। এবং তার রাস্তাকে
তার উপায় বাতলে দেওয়া হয়েছে, তার চলার পথকে সহজ করা হয়েছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে এতক্ষণ পর্যন্ত যে শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য অপেক্ষা করছিল, এই দোয়া বলে বাসা থেকে বের হতেই ওই শয়তান আপনার কাছ থেকে পালিয়ে যাবে। শুধু পালিয়ে যাবে না, এবার আপনি যতক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে অবস্থান করছেন ততক্ষণ পর্যন্ত যেই শয়তানি আপনাকে পথভ্রষ্ট করার জন্য আসবে, ওই শয়তানকে এই শয়তান গিয়ে বলবে, তুমি ওই বান্দার কি করতে পারো, তুমি ওই বান্দার কি করতে পারো যাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেওয়া হয়েছে, যার উপায় বাতলে দেওয়া হয়েছে, যাকে বিপদ থেকে মুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। বাস আপনি এই দোয়া বলে বের হলেন মানে আপনি এখন ইবাদতের মাঝে আছেন। আপনি যখন গাড়িতে চড়ছেন তখন গাড়িতে চড়ার দোয়া বলেন, এবার আপনার সফর ইবাদতের মাঝে চলে গেল। আপনি আপনার অফিসে যাচ্ছেন, আপনার নিয়তকে খালেস করে নেন যে আমি এই অফিসে এসেছি, এই অফিসে আমি ঢুকলাম, এখান থেকে আমি হালাল উপার্জন করব, যা দিয়ে আমার সন্তান সন্ততিকে খাওয়াবো, আমার পিতামাতাকে খাওয়াবো। এবার যতক্ষণ পর্যন্ত আপনি অফিসে কাজ করবেন, এই কাজের বিনিময়ে আপনার আমলনামায় নেকি লেখা হবে। আপনার ঘুমকেও আপনি ইবাদতে রূপান্তরিত করেন। ঘুমানোর সময় বলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আপনার নামে জীবিত হব, এবং মনে মনে এই কল্পনা করে ঘুমান যে ইনশাআল্লাহ আমি ফজরের সময় উঠে ফজরের সালাত আদায় করব। এবার ফজরের সময় পর্যন্ত আপনার আমলনামায় নেকি লেখা হতে থাকবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এইভাবে আমাদেরকে, আমাদের জীবনকে, আমাদের জীবনের প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা ক্ষণকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে, আমাদের এই পথকে, আমাদের এই চলাকে ইবাদতে রূপান্তরিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে আলোচনা করছিলাম মৃত্যু নিয়ে। আর 2-1 মিনিট কথা বলে আমরা আমাদের আলোচনা শেষ করে দেব। শেষ হাদিস হিসেবে, শেষ কথা হিসেবে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এই পৃথিবীতে যত মহান ব্যক্তি এসেছে এবং যত ক্ষমতাধর ব্যক্তি এসেছে, কেউ এই পৃথিবীতে টিকে থাকতে পারেনি, সবাই চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে বলছে কুরআনুল কারীমে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে আল্লাহর রাসূল আপনিও মৃত্যুবরণ করবেন এবং যারা আছে সবাই মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, শুধু সর্বশ্রেষ্ঠ মানুষ নয়, তিনি রব্বুল আলামিনের কাছে এত প্রিয় বান্দা, এত প্রিয় মানুষ যে রব্বুল আলামিন তাকে বিশেষভাবে 7 আসমানে নিয়ে গিয়ে তার সাথে কথা বলেছেন। তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কাছে কতটা অপারগ দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মেয়ের, তার নাতির মৃত্যুর অসুস্থতার সংবাদ আসলো যে আপনার নাতি মুমূর্ষ অবস্থায় আছে, আপনাকে আপনার কন্যা ডাকছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে আরো 2 জন সাহাবী ছিল, সাআদ এবং আরো একজন, সাআদ এবং মুআজ। রাসূল সাল্লাম তার 2 সঙ্গীকে নিয়ে তার মেয়ের বাড়িতে চলে গেলেন। রাসূল সাল্লামের কোলে ওই সন্তানকে দেওয়া হলো। সন্তানটা মারা যাচ্ছে, মৃত্যুর কষ্ট পাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে কোলে নিয়েছেন। তার মৃত্যুর কষ্ট দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ দিয়ে অঝর ধারায় অশ্রু ঝরছে। যখন সাআদ বলছে, ইয়া রাসূলুল্লাহ আনতা, ইয়া আল্লাহর রাসূল আপনি কাঁদছেন, আপনি কান্নাকাটি করছেন, আপনি তো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। মানে দেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটাও মৃত্যুর কাছে কতটা অপারগ। শুধু অপারগ নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তুবফিয়া ফি সাহরি ওয়া নাহরি, আমার কোলের ভিতরে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ বের হয়ে যাচ্ছে তার শরীর থেকে, তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন। এত কষ্ট পাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পানির পাত্র রাখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 হাতকে বারবার ওই পানির পাত্রের ভিতরে ঢোকাচ্ছেন আর বের করে তার মুখটা মুছছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কষ্ট দেখার পর আর কারো মৃত্যুর কষ্টকে কষ্ট মনে করি না। কিন্তু ঈমানদার আর পাপিষ্ঠের মৃত্যুর মাঝে পার্থক্য হচ্ছে,
পাপিষ্ঠ আর ইমানদারের মৃত্যুর মাঝে পার্থক্য হচ্ছে, ইমানদার কষ্ট পাবে কিন্তু তার সামনে যা সে দেখতে পাচ্ছে সে ওই দিকে যেতে চাইবে, সে মারা যেতে চাইবে। যখন তার সামনে মৃত্যু উপস্থিত হয়েছে কষ্ট পেলেও সে যেতে চাইবে। মানে ওই যে ওষুধটা খাওয়ার সময় তিতো লাগে না, কিন্তু আপনি জানেন যে ওষুধটা আমি খেলে আমার অসুখটা কি হবে, ভালো হবে। তো মুমিন ব্যক্তি তার সামনে এত সুন্দর পরিবেশ দেখতে পাবে যে সে তার রূহটাকে বের করে দিবে কষ্ট হলে। আর কাফের রূহ পালিয়ে বেড়াতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহকে মুত্তাকির রূহে রূপান্তরিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে থেকে যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরের আযাবকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।